সুধী দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দেখাচ্ছি পাবনা জেলার ফরিদপুর থানার ড্যামরাতে অগ্নিকাণ্ডের মহাভয়াবহতা। ড্যামরা বাস স্ট্যান্ডের বেশ কিছু দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে, সেই বিষয়গুলো দেখাবে এবং এখানে জনপ্রতিনিধি উপস্থিত আছে, তার সাক্ষাৎকার আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি। আমি দেলোয়ার হোসেন। লক্ষ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, চাউল ডাউল আটা ময়দা অনেক কিছু। এখানে মুদিখানার দোকান 3টি পুড়ে ছাই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানতে চাচ্ছি আগুন লাগার কারণ কিভাবে লাগলো, এটা আমরা জানবো এখানকার জনপ্রতিনিধি সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের কাছ থেকে। আচ্ছা, আপনি বলেন তো কিভাবে আগুনটা লেগেছিল? আগুন প্রথম ওই সাইডে হালকা করে লাগার পর কেমনেই জ্বলে ওঠে, জ্বলে ওঠার পর মোমবাতির থেকে আগুনটা লাগছিল। কত রাত্রে এটা? 11:30 নিপতে নিপতে 1টা। ফায়ার সার্ভিস কি আসছিল? ফায়ার সার্ভিস আসলে একটু দেরি হয়েছিল। এই ফায়ার সার্ভিস দেরি না হলে পরে যেসব দোকান বাইসে যেত, এইসব দোকান বাইসে যাচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিসকে আসা যে সময় ফোন দেওয়া হয়েছিল তার প্রায় 40-45 মিনিট পরে আইসে। বুড়াইনগর ফরিদপুর থেকে যার রাস্তা হচ্ছে 5 মিনিট 7 মিনিট। আচ্ছা আচ্ছা। আর ওরা আইসে 45-50 মিনিট পরে আসছে। এই হলো অবস্থা। তাতে এই দোকানগুলো কি কোনো মাল অবশিষ্ট আছে নাকি প্রায় সবই ধ্বংস হয়েছে? সব ধ্বংস হয়ে গেছে। দেখতেছেন এই যে অবস্থায় সব ধ্বংস হয়ে গেছে, কোনো কিছুই বাইরে করতে পারেনি। অবশ্যই আমরা সত্যি দর্শক মূল্যে আপনাদেরকে দেখাতে পারতেছি যে এই দোকানগুলোতে এই দোকানটা মানে নতুনভাবে সারা ঈদের উপলক্ষে মাল অনেক উঠানো হয়েছিল। প্রত্যেকটা দোকানে সব দোকান থেকে মালগুলো পুরো একদম শেষ হয়ে গেছে। মাল করে